আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই আছেন ভালো। আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। নিয়ে আসলাম আজকে আর একটা আমাদের গ্রামের বৃষ্টির দিনের ভিডিও। আপনারা প্রথম ইন্টারভিউতে দেখতেছেন যে এই ভিডিওর ভিতরে কি আছে না আছে। আর আশা করি ভিডিওটা সুন্দর হইব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকা না স্কিপ করি। আর যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ, মুবারকবাদ। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল সব সময়। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর ভিডিওটা লাস্টে কমেন্ট করে যাইবা। আর প্রথমেই লাইকটা দিয়ে দিবেন, লাইক দিতে অনেকে ভুলে যান। তোর ভালোবাসা দোয়া অনেক দূরে গিয়ে এসেছি, ইনশাল্লাহ আরও সামনে দিকে যাবো। এটি লোক আমাদের বাড়ি বৃষ্টির দিনে। আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সারাদিন থেকে, সকালবেলায় সব দিকেই বৃষ্টি, রাস্তাঘাট সব কিছু দেখেন বৃষ্টি। এটা হচ্ছে কি আমাদের প্রথম আগের ঘর। আর আমি এখন নতুন ঘর বানাইয়া গেছি অন্যদিকে, এই বাড়ির ভিতরে আর কি অন্য সাইডে ঘর বানাইছি। আর এখানে নতুন একটা আমাদের গ্রামের ভিতরে, গ্রামটা অনেক বড়, তাই এদিকে একটা পাঞ্জাগানা আগে ছিল একটা পাঞ্জাগানা, কিন্তু এটা ভাঙ্গিয়া এখন নতুন করে আরো সুন্দর করে এইটা বানানো হইতেছে। ওই সামনে দেখা যায় যে একটা ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগের মতো ওই নতুন ডিজাইন দিয়ে এখন এখানে একটা পাঞ্জাগানা হইব, অনেক বড় করে, অনেক সুন্দর। ওই পিকচারে দেখা যায় একটা পিকচার তারা ড্রয়িং করে বানাইয়া রাখছে। ড্রয়িং অনুযায়ী কাজ হইব, অনেক বড় হইব পাঞ্জাগানাটা। পাঞ্জাগানার কাজটা শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি এই পাঞ্জাগানাটা হয়ে যায়। এখানে যারা এই সাইডের মানুষ আছে তারা জামে মসজিদও যাইতে অনেক লেট হয়ে যায়, এর জন্য এখানে করে দেখেন দুইটা বাচ্চা সম্পর্কে আমার বাতি দিও, তারা মসজিদে মাদ্রাসাতে যার, আমাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে নুরানি, এখানে তারা মাদ্রাসাতে যার বৃষ্টির দিনে। এটাই হচ্ছে সৌন্দর্য বৃষ্টির দিনে। দেখেন আবার দিকে বৃষ্টি হইতেছে, একদম ফাঁকা, গরু বাছুর কোনো কিছু নাই। বৃষ্টির দিনে গরু বাছুর সবাই ইয়ে করে রাখে। এরা যার খড় কুটা যেগুলো আছে, ধান আছে, খাটিয়ে রাখছে, এগুলা এই টেলা গাড়ি দিয়ে আনতে যার। দেখেন বৃষ্টির দিনে খড়গুলা ভিজে গেলে নষ্ট হয়ে যায়, অনেক সমস্যা। কারণ খড়গুলা রাখলে তারপরে ফুল যে সময় বর্ষাকাল হয় ওই সময় গরুতে খাইতে পারে খড় কুটো এগুলা। দেখেন অনেক সুন্দর একটা বাড়ি, বৃষ্টির সময় আরও চমৎকার লাগে বাড়িটা, বিল্ডিংটা। সামনে আবার শাক সবজি অনেক কিছু লাগাইছে তারা। আর এখানে যে রাস্তাটা হয়েছে কি মাটির রাস্তা, এখানে কোনো ইট সোলিং বা কোনো ফিস ঢালাই কোনো কিছু নাই, এটা হচ্ছে কি ডাইরেক্ট মাটির রাস্তা। আর ইনশাল্লাহ এদিকে সামনে দিয়ে হইব, কিন্তু এরকম কাদা মাটিতে অনেক সমস্যা। মানুষ বাচ্চারা বৃষ্টির খালে স্লিপ কাটি পড়ে যায়, জন্য অনেক সমস্যা। দিনের বেলা যাই হোক, রাতের বেলা যারা চলাচল করে তাদের অনেক কষ্ট হয়। যদি মেম্বার চেয়ারম্যান এরকম ইট সোলিং করে দিত তাইলে মানুষের চলাচলের সুবিধা অনেকটা ভালো হইতো। দেখেন এটা হচ্ছে কি একটা কালভার্ট ব্রিজ। আর একটা ছোটো একটা নদী, আগে প্রচুর পরিমাণে স্রোত ছিল, পানি ছিল। এখন মানুষে এগুলা বরাট করিয়া টগরে অনেক কিছুতে কাঁচরা পড়িয়া এখন নদীটা মরা নদী বললে চলা যায়। আগে প্রচুর পরিমাণে স্রোত ছিল। এদিক থেকে আমরা যে সময় ছোটো ছিলাম দেখছি ইঞ্জিন নৌকা দিয়া ট্রলার দিয়ে ডাইরেক্ট ইন্ডিয়া পর্যন্ত গেছে মানুষ। দেখেন বৃষ্টির দিনে কাদায় রাস্তাঘাট একেবারে পিছল হয়ে গেছে। আর এদিকে চলাচল অনেক রিক্সি, কাটার সময় পায়ে স্লিপ করে যেগুলা চপ্পল আছে স্যান্ডেল এগুলা। এদিকে আবার কিছুটা ইট সোলিং রাস্তা আছে। দেখেন বর্ষাকালে এগুলা যেগুলা ঘাস কাটা ওর এগুলা কিন্তু অটোমেটিক ঘাস হয়। আর গ্রাম অঞ্চলে যেগুলা গরু বাছুর যারা ফালে, সার গরু সব কিছু অরিজিনাল ন্যাচারাল খাবার খায়। এখানে কোনো
এক্সট্রা কোনো কিছু খাওয়ানি হয় না, কারণ হাওরে প্রচুর পরিমাণে ঘাস হয়, ঘাসগুলা কাটিয়ে আনলেও হয়ে যায়, আর অন্য কিছু বাজার থেকে কিনা লাগে না। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত দোয়া ও ভালোবাসা দিচ্ছেন। ইনশাল্লাহ আমি আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা রাখলাম। আর কমেন্টে বলে যাইবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, টাটা, বাই বাই।